হযরতে বেলাল পাগলের মতো ঘোরাঘুরি করে কান্দি। ওদিক দিয়া সারা মদিনায় চড়া গেছি, বেলাল আসছি। এলাকার সব মানুষ বেলাল দেখার জন্য আসছে। ছোট ছোট বাচ্চারা এসে ডাক দিয়া বলে, রে বেলাল, ওরে বেলাল, তুমি যেদিন এই মদিনার জমিন থেকে তোমার দেশে রওনা হয়ে গেছো, ওই দিন থেকে আমরা আমাদের নবীরে পাই নাই। আমাদের নবীরে তুমি কোথায় নিয়ে লুকাইছো? হযরতে বেলাল ছোট ছোট বাচ্চাদের কথা শুনিয়া কান্দে আর ডাক দিয়া বলে, রে বাচ্চারা, আরে আমি তো তোমাদের নবীরে কোথাও নেই নাই। তোমাদের নবী এমন এক দেশে রওনা হয়ে গেছি, আর যেই দেশ থেকে আর কোনোদিন তোমাদের নবী ফিরবে না। হযরতে বেলাল কান্দি, ছোট ছোট বাচ্চারাও চোখের পানি ফালা ফালা কান্দে। মদিনার সমস্ত লোকেরা এসে ডাক দিয়া বলে, ওরে বেলাল, বহুদিন পরে আজকে মদিনার জমিনে আসছো, আজকে তোমার কণ্ঠে আমরা একটু আজান শুনতে চাই। ওরে বেলাল, বহুদিন হয়ে গেছে তোমার আজান আমরা শুনতে পাই না। আজকে যদি তুমি একটু আজান দাও, তোমার আজান শুনে আমাদের কলিজা বড় ঠান্ডা হবে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে বেলাল চোখের পানি ফালা ফালা কান্দে। সবাই বলে আজান দেওয়ার জন্য, হযরত বেলাল আজান দিতে রাজি না। হযরতে হাসান হুসাইন যখন ডাক দিয়া বলে, বেলাল, ওরে বেলাল, আজকে তুমি একটু মসজিদে নববীর মধ্যে আজান দাও। বেলাল ডাক দিয়া বলে, হাসান হুসাইন, দুনিয়ার সব মানুষের কথা আমি ফালা দিতে পারি, তোমাদের দুই ভাইয়ের কথা আমি ফালাইতে পারি না। কারণ আমার নবী তোমাদেরকে এই হাত দিয়া কত পরিমাণ আদর করেছে, মায়া করেছে। হাসান হুসাইনের কথা শুইনা বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। বেলাল যখন আজান দেওয়া শুরু করে দেয়, হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর হযরতে বেলাল আর সইতে পারে নাই, সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই খবর হযরত ওমরের কানে চলে যায়। হযরত ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে ডাক দিয়া বলে, এই মদিনার জমিনে কেউ যদি বলো আমার নবী নাই, আমি ওমর তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরত ওমর তরবারিটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়। হযরত ওমর বলে, কে বলছে আমার নবী নাই? ওদিক দিয়ে হযরত আবু বকরের কানে আওয়াজ চলে গেছে। হযরত আবু বকর আমার নবীর চেহারাটার দিকে তাকাইয়া, আবু বকর আমার নবীর চেহারাটার মধ্যে চুমা খায় আর ডাক দিয়া বলে, নবী গো, নবী আমার, ওগো নবী, আপনি আমি আবু বকরকে ফালায়া কোথায় রওনা হয়ে গেছেন? হিজরতে আমি আপনার সাথী ছিলাম, এই দুনিয়ার জমিনে আমি আপনার বন্ধু ছিলাম। ও নবী, আপনি আমি আবু বকরকে ফালায়া কোথায় রওনা হয়ে গেলেন? আবু বকর আমার নবীর চেহারাটার দিকে তাকায়া চুমা খায় আর চোখের পানি ফালায়া কান্দে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে গেছে। হযরত আলী কান্দে, উসমান কান্দে, সাহাবায়ে কেরামরা চোখের পানি ফালায়া কান্দে।
হযরতে বেলাল পাগলের মতো হয়ে গেছে। হযরতে বেলাল এই খবর পাওয়ার পরে হযরতে বেলাল গলা কাটা মুরগির মতো লাফায়। হযরতে বেলাল চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হযরতে বেলাল আবার নবীর দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, নবী, ওগো নবী, আমি বেলাল ছিলাম সাধারণ একজন গোলাম। আপনি আমি বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন। ওগো নবী, আমি যখন আজান দিতাম, ওগো নবী, আমি আজান দেওয়ার পর আপনি আমার সামনে দাঁড়াইয়া ইমামতি করতেন। ওগো নবী, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এখন আমি বেলাল কার জন্য আজান দিব? হযরত বেলাল চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমি বেলালকে ফালাইয়া কোথায় রওনা হইছেন? আমি বেলাল এখন কোথায় যাব? আমি এখন কার জন্য আজান দিব? হযরতে বেলাল সেই বিরহ বেদনা সহ্য করতে পারে নাই। হযরতে বেলাল এবার মদিনার জমিন ছাইরা তার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। 6 মাস হয়ে গেছে, বেলালের কোনো খবর নাই। 6 মাস পরে আমার নবী স্বপ্ন যুগে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ওরে বেলাল, দুনিয়ার কত মানুষ আইসা আমি নবীর রওজার সামনে সালাম দেয়। ওরে বেলাল, তুই কেমন করে আমি নবীর ভুলে গেলি? আমি নবীর কথা কি তোর স্মরণ হয় না? হযরতে বেলাল স্বপ্নে যুগে এইটা দেখার পর সকালবেলা হযরতে বেলাল কাপড় চোপড় গুলা নিয়ে মদিনার জমিনে রওনা হয়ে গেছে। হযরতে বেলাল মদিনার জমিনে আইসা আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া হযরতে বেলাল চোখের পানি ফেলে কান্দি আর বলে, নবী, ও নবী, আপনি আমি বেলাল আপনার দরবারে হাজির হয়ে গেলাম। হযরতে বেলাল পাগলের মতো ঘোরাঘুরি করে কান্দি। ওদিক দিয়া সারা মদিনায় চড়ায় গেছি, বেলাল আসছি। এলাকার সব মানুষ বেলাল দেখার জন্য আসছে। ছোট ছোট বাচ্চারা এসে ডাক দিয়া বলে, বেলাল, ওরে বেলাল, তুমি যেদিন এই মদিনার জমিন থেকে তোমার দেশে রওনা হয়ে গেছো, ওই দিন থেকে আমরা আমাদের নবীরে পাই নাই। আমাদের নবীরে তুমি কোথায় নিয়ে লুকাইছো? হযরতে বেলাল ছোট ছোট বাচ্চাদের কথা শুনিয়া কান্দে আর ডাক দিয়া বলে, রে বাচ্চারা, আরে আমি তো তোমাদের নবীরে কোথাও নেই নাই। তোমাদের নবী এমন এক দেশে রওনা হয়ে গেছি, আর যেই দেশ থেকে আর কোনোদিন তোমাদের নবী ফিরবে না। হযরতে বেলাল কান্দি, ছোট ছোট বাচ্চারাও চোখের পানি ফালা ফালা কান্দে। মদিনার সমস্ত লোকেরা এসে ডাক দিয়া বলে, ওরে বেলাল, বহুদিন পরে আজকে মদিনার জমিনে আসছো, আজকে তোমার কণ্ঠে আমরা একটু আজান শুনতে চাই। ওরে বেলাল, বহুদিন হয়ে গেছে তোমার আজান আমরা শুনতে পাই না। আজকে যদি তুমি একটু আজান দাও, তোমার আজান শুনে আমাদের কলিজা বড় ঠান্ডা হবে।
এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত বেলাল চোখের পানি ফালা ফালা কান্দে। সবাই বলে আজান দেওয়ার জন্য, হযরত বেলাল আজান দিতে রাজি না। হযরতে হাসান হুসাইন যখন ডাক দিয়া বলে, বেলাল, ওরে বেলাল, আজকে তুমি একটু মসজিদে নববীর মধ্যে আজান দাও। বেলাল ডাক দিয়া বলে, হাসান হুসাইন, দুনিয়ার সব মানুষের কথা আমি ফালা দিতে পারি, তোমাদের দুই ভাইয়ের কথা আমি ফালাইতে পারি না। কারণ আমার নবী তোমাদেরকে এই হাত দিয়া কত পরিমাণ আদর করেছে, মায়া করেছে। হাসান হুসাইনের কথা শুইনা বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। বেলাল যখন আজান দেওয়া শুরু করে দেয়, হযরতি বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর হযরতি বেলাল আর সইতে পারে নাই, সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এরে বান্দা, সাহাবায়ে কেরামরা নবীর জন্য কত পাগল। আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে গেছে, আর সইতে পারে না। আমার নবী নাই, আমার নবী নাই। সাহাবায়ে কেরামরা চোখের পানি ফালা ফালা কান্দে। এই জন্য আমার ভাইরা, ওরে যুবক ভাই, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে কয়দিন আর থাকবা? এখনো পর্যন্ত সময় আছে, মাওলার কথা স্মরণ করো, নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও, নবীর আশিক হয়ে যাও, নবীর সুন্নতের উপরে আমল করো।